ওই তোমরা এখনো আয়ো না? এই যাইতাছে 2 মিনিট ইয়া আপনারা কি খাইবেন? না 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 কিছু খামু না। আচ্ছা দই খাবেন নি? না 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 দই আনার দরকার নাই। দিবা কি দইলে? না 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 শুনো এখন তো আমের সিজন। থাক কিছু আনার দরকার নাই। আয়ো এই হারামজাদা তো রেডিও রেডি হইতাছি না। আমি কইছি বিয়া করতাম না, আপনাকে এত ফেরেশানি ভাল লাগে না। দূর কি করে আব্বা ওই যে হেরা আইছে, আপনি কই? এ অবস্থা কা? ওই আম ব্যাগটি ভরে গেছে। কই রে একটা হাজি লয়ে যা আমডি নে। মেহমান আইছে শুধু আমনি লইছে, দুধি মিষ্টি আনে না। খাও এখানো আইছে বেড়া এরকম গোস কি লিগা যা হাজি লয়ে আমডি নে। হাজি আর আসিল নি বড় গরম বেটারা আম আনছে 2-3 গা হাজি লয়ে আইছে এটা দুনিয়া লয়ে। যা আমুডা এই দা আপা দেন এটা খাইন না। আম আনছে 4-5টা আবার একটা খাওয়াইন না। তাকে উড়া। আচ্ছা ইয়া পোলা কে? জয় আর আমি হইলাম ওর কাকা। ঠিক আছে তো ইয়া তোমরা সকালে কিছু খাইছো নি? দুপুরেও খাই না। 2টা বাজে অন তোমরা সকালে নাস্তাই করো না। খারাও এ মনি আগলকে শরবত লইও। আগে সর্বদা তোরই খাইছি না, পরে বাড়ি খানা দিলে খাই যাতে না তো। ওরে আচ্ছা ছেলে কি করে? ছেলে ঠিকাদারি ব্যবসা করে, রড সিমেন্টের ব্যবসা আছে। ও তাহলে কি রাজমিস্ত্রি? আরে না, ঠিকাদারি ব্যবসা করে, রাজমিস্ত্রির হেড এলো কন্ট্রাক্টর। যাক তাহলে ভালোই তো। এটা তো হলো সিজনের ব্যবসা। এটা তো 6 মাস করো লাগে আবার 6 মাস বইয়া থাকুন লাগে। পোলা কি তাহলে 6 মাস হাজিরা থাকে? হ্যাঁ এছাড়াও তো ট্রাভেলস এর ব্যবসা আছে, লোকটুক বিদেশ পাঠায়, ওমান, ইউরোপ, দুবাই, কাতার। এটা হলো আমাদের আউট ইনকাম। তাহলে বিদেশ যায় না কা? না এই কন্ট্রাক্টারি কাম আবার ওমান বিদেশে লঞ্চ না। ও একই হইলো রাজমিস্ত্রি। যা কইছে বুঝছি। আচ্ছা উপরটা বসো, খাবারের ব্যবস্থা করতে আসি। কাকা আপনার কইছি যে এই রফিকের দোকানতে আমডি আনতে না, আমডি পুরা ওলদা পুরা ছায়া রইছে। তারপরে এই যে ওলদা আমডি মিষ্টি হইব না না হইবে কেমনে কইম? এটি যদি হেয়ারান কাইটটো আমগো সামনে আইন না ফিস করে যায়, খাইতাম না। আপনারা 100 বার কইছি এখানতে ছায়া আনেন, একটা খায়া। ও তোমরা না আম আনছো, আমি তো ভুললেই গেছি। ওই মনি আম কাটটা লই আয়। না আমি খাইতাম না, মানা করেন। এই জানোয়ার এটি খায় না। আর সমস্যা নেই আমি ভুলে গেছি। ওই মনি আমডি লই আয়। খাইতাম না, আনছে আমনে করলে আপনারা খাইবেন। আর সমস্যা নেই খাও। কাকা আমডি মিষ্টি হইছে কিনা একবারে ঠগেন নাই, খায়াছে আনামনে। আমরা একটা জায়গা তাই শুনি খালি বাপটা না খাই কাকা লন আপনি লন একটা লন। ধরেন না আমি আবার বাড়া খাই না, দিলে আমার 1 কেজি সাইডে। ঠিক আছে তুমি বাড়াটা খাও। কিরম মিষ্টি নি? হ্যাঁ মিষ্টি আছে, খাও তুমিও বাড়াটা খাও। যা কাকা গটকে আয় নাই, হিতালে আমার কথা হয়েছে বুঝছেন। মেয়ের যদি একটু দেখতাম। আচ্ছা তোমরা উঠতে বসো, খাওয়ার ব্যবস্থা আছে। দাঁড়া আর মাছ চাইব একবার আলি লইস, আগের খাইস না। বই রইছো কা? আদ্দো খানা শুরু করো। হ্যাঁ কাকা গরু আর বাতি। আমি কইছি আমি সম্বন্ধ করতাম না। ধর ল বইরিস কা ল। কি কাকা কোন সমস্যা? না সমস্যা নাই, এই মনে আপনারা করবা নি দোস্ত। হ্যাঁ তুমি কেমন বুঝলা? উদা গরুর বুঝতে দিতে পারতেছি। সারাদিন তো এই ঈদ গাছে বইরা সারাদিন এডি খাই। আরামসে গোস্ত শক্ত ঠিকই না বাইর যাইলে যা তোর বাইরে ধরুন। আমি দেখছো তুই কোনো বাইর যাইতে কোনো বাইর যাই না। না কেউ শেষ আপনার ভাত দেখছি যে বুঝতো নাই, ভাত গুনি তুই নুদা খাইনি মানুষ ভাই খাইনি। আচ্ছা ইয়া তোমাকে আর কিছু লাগবো নি? দিয়া না
আপনি আবার এত কথা কেন কিনতেন? একটা ভাই চাইছি নি আমরা। যেমনই যাও এটা আর দৈন্য বললেও আব্বা সাকিব দিয়ে হেতে খাইলো না এ বিয়া না হয় তাকে বিরিত বাইরে গেছে খাইলো না। সাকিব খাওয়ানোর পরে আবার আমার দদি ভাল লাগে না, মানসি দি খায় মানে খায়, কেউ গেলে খাওয়ানোর পরে একে দদি দেয়, আমার এটি পছন্দ না। দদি খাইবা বুঝলা যায় গিয়া খালি। না না দদি আমি খেতাম না। আরে আমি একের ভুলে গেছি, আমগো ফ্রিজে এই দদি একদম ভরা। ঈদে এতটি দদি আনছি জানোর একটো খায় না। কারো 1 মিনিট আই ওরে দাদুরে দদি লয়ে গিয়া দদি 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 কই টিয়া দেন? যা ফয়সালের কি আমার কথা কইস? পয়সালে এক কথা কইয়া দিছে, বাইটাই দিব না আমারে। গেলে দুনিয়ার কথা কয়। এই জানো যা ভাই দিবা আমার কথা কইস, যা তাড়াতাড়ি যা। আমার উপর কথা কইস কে লিগা? সা জানোরে কামটা করছে কি? ওই বেটা গুলোকে দদি আনতে কইছি, দেখছ তুই অবস্থাটা? আনে তো কইছেন 2টা আনবেন, 2টা আনতাম। এদিকে আমি মনে হচ্ছে একটা দিবেন ভাগ কইরা, আর একটা আমি খামু। আরে জানো আর খেসর করে খেসর, এই যে 2টা দদি দুইজনের দিম। তাহলে আব্বা একটা কাম করি, আমি এটা একটু খায়া এর মানে লাই, তাহলে মনে করবো দদি রুমি। কারণ কারণ এই যে আব্বা আমার দোনটা একরকম হয়েছে। জানো আরে একটা তন খাইছে খাইছে আবার আরেকটা তন খাইছে, অন আবার আমার সামনে আরেকটা তন খাইছে। এটি জানো আর ভালি জানো আরে কি এটিতে খাওয়াই না? খাওয়ানো লাগে না। ঈদে মনে ফলান দিয়ে এক্সএমএস খাইছে, স্যার কেবার কে দিছে, আইডি দিছে, তোর আব্বা আমার এই ছড়ে না। এটি খাওয়াই না তো, এটি সার্কিন না দদি, এটি সার্কিন না ফাড়িয়া বানা। এই দদি আমগানের ঐতিহ্য, খায়া সান। আমি আবার এই খাওয়ানোর পরে দদি খাইতারি না। এই আপনি কোচিন দিকে 2 চামচ খাইলাম না। হ আমি বুঝছি, আপনার খাওয়ান দেখে বুঝছি আমি, এটা আপনি খাইতারেন না। তাই তোমরা দুজন আলাদাভাবে কথা বলে আসো। হ যাও। আচ্ছা আয়ন গো, ভালো আছেন নি? এই বালা আছেন নি মারায়? আমার গার্লফ্রেন্ড আছে 3টা। তোর বিয়া করলে তোর আব্বা কি দিবে এটা কর? আমরা এমনি কথা কোন কা এমনি কথা কাহিঙ্গে। তোর বিয়া করলে তোর আব্বা আমার R15 দিবনি? আমার একটা আইফোন আর একটা R15 অনেক আউস। আমগো একটা গরু আছে। গরু আছে? দেখ তাইলে গরু গোবর এটি দেখ দাদা। এ ভোলা এমন রোজকা, তোর পিছনে ভোলা বাইন ঘুরে আর পিছনে ঘুরে। এই তুই কারে ধমকি দেস? শালা আমিও কম না। তোর পিছনে অনেক ফলাবিন করে, তোর 8টা স্যার আমার 8টা স্যার। গাই কিরে তো কত হইছে? কত হইলো কি আপনার ডেট মেট ফোনে ফিক্সড করুন, আমার লগে হিসাব করুন। ধরিল যদি বিয়া আল্লাহ আজ্ঞায় বিয়াত মেহমান এবার 700 ফোলারা কি দিবেন? একটা গড্ডা বইরা দিয়ে 700 মাশাআল্লাহ। তাহলে একটা কাম করেন, আর 3জন 300 পারেয়া একবার 1000 পুরোই আই। ফোলার কি লাগবো? ঘরে সাজিয়ে সুজিয়ে দিতে হইব। তাহলে ফোলার একটা 5তলা বিল্ডিং করে দিলে কেমন হয়? হ্যাঁ করুন যায়, সমস্যা নাই তো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এটা ফোনে জানিয়ে দিবনি। আচ্ছা তাহলে আপনারা আর কিছু খাইবেন? না একদম না, দই খাই না দিছেন, আম খাই না দিছেন, ব্যাগ কিছুই খাই না এটি দিছেন। হ্যাঁ ঠিকই কইছেন, খান না এতে অবস্থা, আর খাইলে জানি কি হইতো। না আমরা এরকম খাই না বলাই না। যাক যদি আত্মীয় হয় এত দেখবেন না, তাহলে আমরা উঠি। হ্যাঁ তাহলে আল্লাহ নামলে তাহলে উঠেন। হিসান আপনার ফেসবুক আইডিটা দিয়ে দেন না। না না এটা ফেসবুক চালা না। ও মা গো, এই মাইয়া ফেসবুক চালায়, যাক ভালো হয়েছে কোন। তো বন্ধুরা, ছেলে পক্ষ মেয়ে পক্ষকে দেখতে আসলে কখনোই বলবেন না আপনি ফেসবুক চালান। ফেসবুক কিন্তু সবাই চালায় বন্ধুরা, কিন্তু কাকা চাচারা একটা না একটা খুঁটিনাটি ধরে সমস্যা সৃষ্টি করে বিয়েতে বন্ধুরা। তো বন্ধুরা, বিয়ের আগে ফেসবুক প্রকাশ্যে চালানো থেকে বিরত থাকুন। ভালো থাকবেন।